সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের তারিখ হচ্ছে 12ই মে, আর এখন বাজে সময় বিকেল 5:35। তো আজকে কোথাও ট্রেন জার্নি বা অন্য কোনো জায়গা নয়, আজকে দেখাবো হচ্ছে নিয়ারেস্ট বাড়ির সাইডে একটা আমাদের বাড়ির সাইডে খুব একটা বড় বিখ্যাত একটা জায়গা আছে, দুর্গাপুর ব্যারেজ। তো আজকে সেইখানেই যাব। তো আজকে সাইকেল টাইকেল নিয়ে যাব না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো আজকে যাব হচ্ছে হেঁটেই যাব, আমি আর একটা বন্ধু আছে আমার, তো তার সাথে হেঁটে হেঁটেই যাবো, কারণ এখান থেকে বেশি দূর না, 15 থেকে 20 মিনিট মাত্র সময় লাগে। তো আজকের প্ল্যানটা হেঁটেই যাওয়ার, তবে সেখানে গিয়ে ব্যারেজটাকে এক্সপ্লোর করব এবং তার সাথে সন্ধ্যাবেলায় যে আরতি হয় সেইটাকেও এক্সপ্লোর করব। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, অলমোস্ট পৌঁছে গেছি, মাত্র আর 10 মিনিটের সময় লাগবে যেতে। আমাদের হাঁটতে অনেকটাই পুরোটাই চলে এসেছি বলতে গেলে। সো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। তো দেখতেই পাচ্ছ পিছনে আছে দুর্গাপুর ব্যারেজের কাজ চলছে। তো নিচে রাস্তা একটা তৈরি, মানে উপরের রাস্তাটা একটু মেরামতের কাজ চলছে। তো প্রথমে বলে দিই, যারা দুর্গাপুর ব্যারেজে আসতে চলেছে বাইরে থেকে, তো তাদের জন্য হচ্ছে যে দুর্গাপুর স্টেশনে প্রথমে আসতে হবে। নিয়ারেস্ট হচ্ছে দুর্গাপুর স্টেশন, সেখান থেকে 10 টাকার টোটো, অটো বা বাস যে কোনো কিছু ধরে তোমরা চলে আসতে পারো দুর্গাপুর ব্যারেজে। তো এইখানে মেনলি হচ্ছে দেখার জন্য আসতে পারো। এছাড়া তোমাদের 25 ডিসেম্বর 1 জানুয়ারিতে পিকনিক করতেও এখানে বহু মানুষে আসে। তো সেই সময় তো একটু বেশি জমজমাট থাকে, এমনি সময় তো ফাঁকা ফাঁকাই থাকে। বিকালের দিকে হালকা ভিড় হয়, কারণ ছবি টবি তোলার জন্য মানুষে আসে। এবং ওর পিছনে আছে একটা ঘাট, তো সেখানে সন্ধ্যা আরতি হয়, তো সের জন্য মানুষে আসে বিকেলবেলা। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 6:15। তো এখন হালকা হালকা অন্ধকার হালকা হালকা চলে আসছে, সামনের দিকে এখন যাচ্ছি। তো আচ্ছা, ব্যারেজের ব্যাপারে কিছু যদি ইতিহাস বলি, তাহলে ব্যারেজের টোটাল 38টা গেট নিয়ে তৈরি দুর্গাপুর ব্যারেজ। এটি স্থাপিত হয়েছিল 1958 সালে, যেটির স্থাপনা করা হয়। তো এটির মেন উদ্দেশ্য হচ্ছে ব্যারেজটা তৈরি করা হচ্ছে যে জলস্রোতের জন্য, কারণ বর্ষাকালে বন্যা থেকেও বাঁচাতে সাইডের গ্রামগুলোকে। এছাড়াও গ্রীষ্মকালে যে জল কমে যায়, সেই জলসেচ করার জন্য, চাষের জন্য এই ব্যারেজটাকে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে মেন উদ্দেশ্য। তো এছাড়া আর কিছু নেই ব্যারেজে ইতিহাস বলার মতো। এখন উপরের রাস্তাটা বন্ধ করা হয়েছে, ব্যারেজের যে মেন রাস্তাটা উপরে, সেটা এখন বন্ধ করা হয়েছে। এখন হচ্ছে নিচের রাস্তাটা দিয়েই, নিচে একটা রাস্তা তৈরি করা হচ্ছে যেখান থেকে যানবাহন চলাচল করছে। তো এখন গেটগুলো বন্ধ আছে পুরোটাই। চলো সামনে গিয়ে এক্সপ্লোর করি কিছু। আর তার সাইডে নদীতে বেশি জল নেই, অল্প অল্প জল আছে, দেখছো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্যারেজে এখন হচ্ছে নিচের থেকে গাড়ি বাড়িগুলো চলছে। আর এখন জল সেরকম একটা নেই, কারণ ব্যারেজের সব গেটগুলোই বন্ধ আছে। এই প্রথম থেকে ফার্স্ট থেকে শুরু করে 38টা টোটাল গেট আছে, সবগুলো এখন বন্ধ। তো উপর থেকে খালি বাসগুলো চলছে, উপরে যে ব্রিজটা আছে সেটা খালি বাসগুলো চলছে। আর নিচে সাইকেল টাইকেল গাড়ি যা আছে 4 চাকা, সেগুলো সব নিচ থেকে চলছে। তো এখন আর সামনে গিয়ে কিছু দেখানোর মতো আর কিছুই নেই, কারণ এরপরে যাচ্ছি হলেও ব্যারেজের ওই পারে একটা ঘাট আছে। তো ঘাটে সন্ধ্যা আরতি হবে, তো সেটাই চলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। এখন সময় বাজে 6:20। তো 7টার মধ্যে হয়তো চালু হয়ে যায়, বা 6:30টার মধ্যে চালু হয়ে যায়, তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো চলো। তো আমরা এখন চলে এসেছি ব্যারেজের ওপর। তো ব্যারেজের ওপর এখন কাজ চলছে ঠিকঠাকভাবে, ভালোভাবে কাজ চলছে। তো কদিন পর থেকে ব্যারেজটা আবার মানে চালু হয়ে যাবে। এখন গাড়িগুলো সব নিচের থেকে যাচ্ছে, তো কিছুদিন পর থেকে আবার চালু হয়ে যাবে। তো এই দিক থেকে জল ছাড়ছে, এই সাইডে একটা নিচে একটা গেট আছে। ব্যারেজের নিচে বহু জল আটকে আছে, এগুলো ছাড়ে। তো যারা বিসর্জন ঘাটের দিকে যাবে, তারা ব্যারেজের ঠিক মুখে একদম কর্নারে গোড়ারে একটা লেফটের একটা সাইড দিকে ঢুকে যাওয়ার একটা রাস্তা আছে। তো সেখান থেকে সোজা চলে আসলে তোমরা বিসর্জন ঘাটের দিকে চলে আসবে, যেখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। তো সেখানে আমরা এখন যাচ্ছি, এই রাস্তা ধরে সোজা কিছুটা গেলেই পেয়ে যাবে, কেননা হেঁটে হেঁটে যাচ্ছি, একটু সময় লাগছে। যখন থেকে আসলাম তখন থেকে দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, এসেই একদম এক নাগাড়ে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। ফাইনালি বন্ধুরা, মারাত্মক বৃষ্টি হওয়ার পর থেমেছে, অর্ধেক তো ভিজে গেছি পুরো। তো এখন সন্ধ্যা আরতি স্টার্ট হবে, হয়তো এখনও স্টার্ট হয়ে যাওয়া প্রয়োজন ছিল, কিন্তু এখনও একটু লেট হওয়ার জন্য এখনও স্টার্টিং হয়নি। তো
তো যতক্ষণ সন্ধ্যা আরতি হচ্ছে না ততক্ষণ আমরা আছি, চলো এক্সপ্লোর করব, তারপরে বাড়ি দিকে যাবো। বিসর্জন ঘাটে আসলে অনেক দোকান পেয়ে যাবে, এরকম ফুড স্টল, এরকম কফি টফি চা এসব অ্যাভেলেবেল আছে, খেতে পারো অবশ্যই। এখন তো বৃষ্টির জন্য হয়তো অর্ধেক জিনিস বন্ধ হয়ে গেছে, তো এবং কিছু কিছু জিনিস খোলা আছে, তো সেগুলো ট্রাই করতে পারো। বন্ধুরা বিসর্জন ঘাটে এখন জোগাড় যন্ত্রগুলো চলছে, যেসব পুজোর আরম্ভ শুরু হওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে এবং দর্শনার্থীরাও চলে এসছে, সবাই ভিড় করেছে সেই জায়গাটায়। দেখো তখন শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। কিন্তু বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, বেশ বৃষ্টিও পড়ছে সেই পরিমাণে, জোরে বৃষ্টি চলে এসছে। তো বন্ধুরা সন্ধ্যা আরতি হয়ে গেছে ফাইনালি। তো বেশিটা এক্সপ্লোর করতে পারিনি কারণ বহুত বৃষ্টি পড়ছিল, এর সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল, কারণ যে বাইরে আসবে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। তো যেটুকু এক্সপ্লোর করলাম আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। এখন এরপরে বাড়ি যাবো হাঁটতে হাঁটতেই, এখান থেকে বাড়ি কমসে কম 20 মিনিট 30 মিনিটের হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হবে। তো বহুত বিদ্যুৎ চমকাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।